আকাশ থেকে নিরাপদ দূরত্বে থেকে যুদ্ধবিমানের মাধ্যমে তুমুল বোমাবর্ষণ, নির্বিচারে মানুষ হত্যা। সর্বোচ্চ নেতা হাসান নাসরাল্লাহ সহ শীর্ষ নেতাদের হত্যা। তারপরও ইসরায়েল পারল না লেবাননে। শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে যুদ্ধবিরতির কাগজে মাথা নিচু করে স্বাক্ষর করতে হল ইসরায়েলের কসাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ঠিক যেন ২০০৬ সালের ঘটনার পুনরাবৃত্তি হল। হম্বিতম্বি করে সেবারও তারা লেবানন আক্রমণ করেছিল, কিন্তু পরাজয় মেনে শেষ পর্যন্ত ফিরে আসতে হয়। নিজেদের সহ পশ্চিমা অস্ত্র প্রতিরক্ষার এক বিশাল ভাণ্ডার নিয়েও হিজবুল্লাহর সামনে ২ মাসও টিকে থাকতে পারল না নেতানিয়াহুর বাহিনী। আর লেবাননের প্রতিরোধ দলটি আবারও বুঝিয়ে দিল কেন তাদের অপরাজেয় বলা হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যুদ্ধবিরতি কার্যকরের পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর শক্তি সামর্থ্য বহু গুণে কমিয়ে দিয়েছে তারা। তবে নেতানিয়াহুর এই মিথ্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটির বাসিন্দারা। ইয়ার লাপিদ সহ বিরোধী দলগুলো স্পষ্টই জানিয়েছে আত্মসমর্পণ করেছেন নেতানিয়াহু। এর আগে ২০০৬ সালেও একইভাবে হিজবুল্লাহর কাছে পরাজিত হয়ে লেজ গুটিয়ে পালায় ইসরায়েলের সেনারা। সেবার যুদ্ধ শুরুর মাত্র ৩৪ দিনের মাথায় হিজবুল্লাহর কাছে পরাজয় স্বীকার করে নেয় তারা। ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধকের অন্তর্ভুক্ত হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল। কয়েক লাখ যোদ্ধা ও অত্যাধুনিক অস্ত্রের সমন্বয়ে গঠিত হিজবুল্লাহ বিশ্বের যে কোনো শীর্ষ সামরিক শক্তিধর দেশের সেনাবাহিনীর চেয়েও সমৃদ্ধ। কয়েক লাখ মিসাইল ও রকেট রয়েছে দলটির ভাণ্ডারে। ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ডের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ পাওয়া এই যোদ্ধাদের দক্ষতা এবং যোগ্যতা অপ্রতিরোধ্য। আধুনিক প্রযুক্তি ও অস্ত্র চালনার দক্ষতা থাকা এই যোদ্ধারা গেরিলা যুদ্ধে অদ্বিতীয়। পাহাড়ি এলাকায় মাটির নিচে সুরক্ষিত দুর্গে থাকা এসব যোদ্ধা কয়েক যুগ ধরেই ইসরায়েলি সহ পশ্চিমাদের ত্রাস। সম্মিলিতভাবে হিজবুল্লাহকে দমনে এত বছর চেষ্টা করে এলেও দলটির কোনো ক্ষতি করতে পারেনি দখলদাররা। উল্টো যতবার হিজবুল্লাহকে দমন করতে এসেছে ততবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে ইসরায়েল। গেল বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে লেবাননের ইসলামী প্রতিরোধ দলটি। এ সময়ে ইসরায়েলি গুপ্তহত্যায় হাসান নাসরাল্লাহ সহ হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতা শহীদ হলেও নেতানিয়াহু প্রতিরোধ দলটিকে দমনের ঘোষণা দিয়ে লেবাননেও সর্বাত্মক যুদ্ধ শুরু করেন। অক্টোবরের ১ তারিখে মার্কাভা ট্যাঙ্কের বহর, হাজারো সেনা আর যুদ্ধবিমানের সমন্বয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে দখলদার সেনারা। তবে এই সুযোগের অপেক্ষাতেই ছিল হিজবুল্লাহ। স্থল অভিযানে অপরাজেয় দলটি আবারও বুঝিয়ে দিল নিজেদের সক্ষমতার কথা। ইসরায়েলি বাহিনীর উপর যেন নরক নেমে আসে হিজবুল্লাহর আক্রমণে। ২ মাসেও লেবাননের অভ্যন্তরে ১ ইঞ্চি জমিরও দখল নিতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। উল্টো ইসরায়েলের ভেতরে প্রবেশ করে দখলকৃত অনেক অঞ্চল থেকে ইসরায়েলিদের উচ্ছেদ করে হিজবুল্লাহ। দুর্ধর্ষ প্রতিরোধ দলটির ক্রমাগত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে হাইফা, নাহরিয়ার মতো শহরগুলো। তেল আবিবের কেন্দ্রস্থলে প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়, সামরিক ঘাঁটি, মোসাদের সদর দপ্তর, নেতানিয়াহুর বাসভবন। ইসলামী প্রতিরোধ দলটির আক্রমণ থেকে রেহাই পায়নি কোনো কিছুই। এমনকি পশ্চিমাদের অহংকারের প্রতীক আয়রন ডোম, থার্ড, ডেভিড স্লিং বা অ্যারোর মতো প্রতিরক্ষাও অকেজো হয়ে যায় হিজবুল্লাহর হামলায়। গোলানি ব্রিগেড সহ ইসরায়েলি বাহিনীর শত শত এলিট সেনা প্রাণ হারিয়েছে এই যুদ্ধে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে শেষ দিকে ইসরায়েলের সেনারা প্রাণ ভয়ে আর হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেতেই রাজি হচ্ছিল না। ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ, ফুরিয়ে আসা অস্ত্র আর অগণিত সেনা ও বেসামরিক নাগরিকের প্রাণহানিতে নেতানিয়াহু যুদ্ধ বন্ধে মরিয়া হয়ে ওঠেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো মিত্রদের চেষ্টায় হিজবুল্লাহকে রাজি করিয়ে পরাজয়ের শামিল এক যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হন নেতানিয়াহু। এবারের যুদ্ধেও মাত্র ২ মাসের কম সময়ে ইসরায়েলকে ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের সমর্থন করা হামাস, হিজবুল্লাহ বা হুথির অকুতোভয় যোদ্ধারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে আসা শেখেনি। যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহ জানিয়েছে
দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। এমনকি এখন পর্যন্ত নিজেদের মূল অস্ত্র ভাণ্ডারেই হাতে দিতে হয়নি প্রতিরোধ দলটিকে। উল্টো নেতানিয়াহুর বাহিনী আবারও প্রমাণ করেছে শুধু নিরীহ নিরস্ত্র মানুষদের হত্যা করতেই পারদর্শী তারা। মার্জিয়া উপমা, ৭১।